একটু নেকি পাওয়া যাবে না। এবার আপনাকে আবার এটা কোরআন। আচ্ছা বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কমে? সবাই বলেন, বাড়ে না কমে? বাড়ে। এই জন্য দেখবেন মাদ্রাসার ছাত্র দেখতে চালাক বেশি হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা স্কুলের মা। আমাকে কেউ দুঃখ নেবেন না আমার কথা। আমি কোনো বাচ্চাকে অপমান করিনি, কোন শিক্ষাকে অপমান করিনি। তওবা করে নিচ্ছি, কান ধরে উঠবোস করে যাবো তাও ভালো। আমি খালি বুঝার জন্য বলছি, বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসার ছাত্র স্কুলের বাচ্চাদের চেয়ে একটু চালাক বেশি হয়। ঠিক বলছি না নাই বলেন? ঠিক। কেন হয় বলেন তো? ওরা পরে কি? কোরআন। সবাই বলেন। বুঝার জন্য আপনাকে এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে বুঝেন, বেশি বেড়ে যাবেন না। এই মাঠে একটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। একদিকে আছে স্কুলের বাচ্চা, আরেকদিকে আছে মাদ্রাসার বাচ্চা। আপনাদের হিফজুল কোরআন মাদ্রাসা, এদিকে স্কুলের বাচ্চা আর ওদিকে মাদ্রাসার বাচ্চা, প্রতিযোগিতা হচ্ছে। আমরা চারটা মাস্টার চারটা মুরগিদের প্রতিযোগিতা নিলাম। কি? একটা 2 বিঘা জায়গার পুকুর আছে। কত বিঘা বললাম? পানি ভর্তি হয়ে আছে। এখন স্কুলের বাচ্চাদেরকে বললাম, হ্যাঁ বাবা, এই 2 বিঘার পুকুরে যতটা পানি আছে একটা বালতিতে ভরতে হবে। হ্যাঁ বাচ্চারা, স্কুলের বাচ্চা, তোমরা বলো এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবে? স্কুলের বাচ্চাগুলো গাল চলছে, এটা কি সম্ভব? 2 বিঘা পুকুর, কত বড়? এই পানি কি আর ভরা সম্ভব? বাচ্চাগুলো গাল চলছে। মাস্টার বলছে, কিরে তোরা পারবি না? বলছে, না স্যার, এটা সম্ভবই নয়। তখন বলছে, মাদ্রাসার ছাত্রগুলো যেগুলো পরের বাড়িতে খায়, ওই বাচ্চাদেরকে বলছে, 2 বিঘা জায়গার পুকুরে পানি ভর্তি হয়ে আছে, একটা বালতিতে ভরতে হবে, তোরা ভরতে পারবি? এটা ছেলে বলছে, হুজুর এ তো মেরা বাহা কি খেতে, এটা কোনো ব্যাপার হলো? বড় বড় করে দেখছে কি ব্যাপার হলো মানে কি, আবার কোন বুদ্ধি পাকাবে ভাই, কি করে ভরবি তুই 2 বিঘার পানি? বলছে, হুজুর পুকুর কয় বিঘা? বলে 2 বিঘা। বালতি আমি 4 বিঘা সমান বানাবো। বলেন সম্ভব না অসম্ভব? সবাই বলেন। সব বইয়ের কথা নয়, সব হলো জ্ঞানের কথা। তাহলে কোরআন যদি পড়েন, কোরআনে জ্ঞান আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, তর্কে আমি যাব না। এরপরে দ্বিতীয় পয়েন্ট, কোরআন পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন, যাবে কি যাবে না? যাবে। আল্লাহর নবী বললেন, সূরা আলিফ লাম মিম, 3টা অক্ষর, 3টা হরফ। নবী বললেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা নেকি পাওয়া যাবে। কেউ যদি বলে আলিফ লাম মিম, নবী বলেন আল্লাহ তার আমলনামাতে 30টা নেকি দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে 30 নেকি পাবে। তাহলে কোরআন পড়লে জ্ঞান বাড়ে, কোরআন পড়লে নেকি বাড়ে, এরই নাম কোরআন। তাই নবীজি বললেন, শোনো, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমরা চর্চা করো, এই কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন কোরআন আপনাকে জান্নাত দিয়ে দিল। এবার একটা কথা, রাসূল বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন, তিরমিজির হাদিস, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়। একটু সবাই বলেন, কোরআন এসেছে পৃথিবীতে কিসের জন্য বলেছি? হেদায়েতের জন্য, এটা মনে রাখতে হবে। এবার নবী বললেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, হেদায়েত তো পাবেই না, বরং নবী কি বলছেন শুনেন, আদাল্লাহুল্লাহ, দাল্লা ইউদিল্লু বাবি ফাল থেকে বলছে আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, জাহান্নামী বানাবেন। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত গ্রহণ করতে হবে কোরআন থেকে। সবাই বলেন কোথা থেকে? কোরআন থেকে। তাহলে আমরা কোরআন পড়বো, একটু বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন কোরআনের বিরুদ্ধে লোক আছে, এখানেও আছে, এদিকেও আছে, আপনারা সবাই জানবেন, ভয় খাবেন না। এখন পশ্চিম বাংলায় SIR হচ্ছে, জি হয়ে গেছে, চলছে, রেজাল্ট তো হয়নি, এত লোক ভয় খাচ্ছে না যে বাবা। SIR এখন পশ্চিম বাংলায় রানিং, আরো কয়েকটা রাজ্যে আছে, আসামে নাই, কারণ আসামে NRC হয়ে গেছে,
তারপরেও বলছে হবে, তো হওয়াটাই ভালো, হওয়াটাই ভালো, হোক, দরকার আছে। কারণ আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি বিজেপি বুঝি না, তৃণমূলও বুঝি না, কংগ্রেসও বুঝি না, সিপিএমও বুঝি না, তো আমি ভোট দেই কাকে, ওটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি জলসাতে এসেছি একটা কথা বলবো, তাই সেই কি আজকে পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে, কিছু কিছু নেতা আছে, আমি তাদের নাম বলবো, সোশ্যাল মিডিয়ার জামানা বুঝতে পারবো, ওরা বলছেন যে বাংলাদেশি মুসলমানদেরকে পাঠাবো, বলছি কি বলছেন, তারা বলে না কথা। আর কিছু কিছু নেতা খালি লুঙ্গি পরা লোক দেখলেই ভাবে আমরা রোহিঙ্গার বাংলাদেশ, আমি ঠিক বুঝছি না। আচ্ছা, আমি নাম বলছি। এখন আমার প্রশ্ন হলো, এই দেশটা কার এটা আপনারা ভালো জানেন, আমার চেয়ে বেশি জানেন। ইংরেজেরা, ইংরেজেরা এরা তো এখনকার চুটিপুটি নেতা। ইংরেজেরা স্লোগান তুলেছিল, ওলামা কো ডরো, মুসলমানও কো ডরো। আচ্ছা আপনারা বলেন, ইংরেজেরা এই দেশ থেকে মুসলমান তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? সবাই বলেন, ওরা আমাদের তাড়িয়েছে না ওরাই পালিয়েছে? এখন তো নারাই তাকবীর। আসামে এনআরসি হয়েছে, 19 লাখ লোক বাদ গেছে, আমরা মুসলমান বাদ গেছি 4 লাখ, বাকি 2-3 লাখ গেছে ইহুদি খ্রিস্টান আর ওরা, বাকি 12 লাখ বাদ গেছে যারা আমাদেরকে বাংলাদেশ পারবে বলছিল, ওরা বাদ গেছে 12 লাখ। তাহলে আমাদেরকে তার থেকে ওরা বাদ গেল 12, আমরা বাদ গেলাম মাত্র 4 লাখ। আর একটু জুড়ে বলেন নারাই তাকবীর। তাহলে আমরা দেশে ছিলাম, আছি, আমরা থাকবো, একবার বলেন ইনশাআল্লাহ। তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, পারে না। তখন তারা আলোচনা করলো যে মুসলিমদের সঙ্গে লড়াই করে পারি না কেন? তখন তারা বলেছিল মুসলমানদের কাছে যতদিন কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও। যেদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই গুমরা হবে, পথভ্রষ্ট হবে, এমনিতেই পাপিষ্ট হবে, আল্লাহ আযাব দিবে, আল্লাহ গজব দিবে। এই জন্য তারা বলছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। আচ্ছা বলেন, মুসলমানদের কোরআনকে থামানো যাবে না? সবাই বলেন না। এই গ্রামটার নাম ধর্মপুর, মাদ্রাসার নাম কি? তাহফিজুল কোরআন। এবার আপনাকে ইংরেজদের একটা লোক বেঈমান, বেঈমান আমার মতন লম্বা পাঞ্জাবি পরেছে, লম্বা দাড়ি আর টুপি লাগিয়েছে, আসলে কিন্তু লোকটা মুনবি লয়, মুনবির মতন দেখতে, কথা কি বুঝতে পারলো? টুপি আর দাড়ি করলেই ভাববেন না যে মুসলমান। এতেও গন্ডগোল বর্তমান চলছে, ঠিক বলছি না? চলছে। এখন এইটুকু বানিয়ে বলছে, আমি বানিয়ে বললাম, এই গ্রামে এসেছে ওই লোকটা, কে? যে ডুপ্লিকেট মুনবি, এই তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই এসে ধর্মপুরে হেডমালারা কেসে বলছে, আসসালামু আলাইকুম। হেডমালারা বলছে ওয়ালাইকুম আসসালাম। কে? কইছে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি এই ভাইকে যে ভাই তোমাদের মাদ্রাসায় কোরআন আছে, তখন বলবে তাহলে আপনার মাথায় কি গোবর আছে? তো আমি যদি এই ভাইকে দিয়ে বলি যে ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো ও বলবে তাহলে আপনার মাথায় গোবর আছে নাকি? মাথা বুদ্ধি জ্ঞান নাই, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? মাদ্রাসায় কোরআন থাকবে। ও বলছে যে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মাওলানা বলছে কোন পাগল রে ভাই, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কত মাথা মোটা, আমার প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে। হেড মাওলানা বলছে আছে। তখন বলছে কতটা আছে? অনেক আছে, তুমি কটা দিবা? বলে যত কি আছে সব কি নিব। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে যে ডালমে কুচ, ডালমে কুচ, কারণ তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, রানিং চলছে। হেড মাওলানা একটা চালাকি করেছে, বসেন নাস্তা করেন, কোরআন নেবেন, দামি মেহমান। হেড মাওলানা 3টা ছেলেকে ডেকেছে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, কই রে আব্দুল সত্তার, জি বলিছে, রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। হাফিজেরা কোরআন মুখস্থ করেই করে না? জোরে বলেন। এই যে দুটো ছেলেকে পাবে,
এরে বাবা, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো, একাই শুনিয়ে দিতে পারবে, একাই ডেলিভারি দিতে পারবে, কিন্তু তোমরা ক্লান্ত হয়ে যাবে রে বাবা। এরে আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। কোরআন নেওয়ার জন্য এসেছে এই 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছে কোরআন কিন পড়িয়ে দাও, জানিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ হলো এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনের হাফেজ আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আছে। অতএব কোরআনকে পুড়িয়ে দিলে কোনো লাভ হবে না, মুহূর্তে নতুন কোরআন বেনে যাবে। কারণ এই কোরআনের হাফেজ পৃথিবীতে কোটি কোটি রয়েছে। অতএব কোরআনকে মিটানো যাবে না। একজন ইমানদার, একজন ইসলামিক চিন্তাবিদ, একজন গবেষক এই রকম কোরআন মানুষদের সামনে তুলেছিলেন, মানুষদের সামনে কোরআন দেখিয়ে বলেছিলেন তোমরা দেখো এই কোরআনকে এক নজর দেখে, হে মা পর্দার দিকে দেখেন কোরআনটা এক নজর দেখেলেন, একটু দেখেলেন। সবাই যখন দেখলো কোরআনটা বন্ধ করে বলছে বলো বলো তোমরা কোরআনটা কেমন দেখলে, তোমরা বলো কোরআনটা তোমরা কেমনে দেখলে বলো। লোকেরা বললো এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম, সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম। তখন তিনি বলছে বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা শুধু কাগজে নয়, এই কোরআনটা শুধুমাত্র কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছিল, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনটা এমনি আসেনি, বহু জানের বিনিময়ে আজকে কোরআন এসেছে। অতএব তোমরা এই কোরআনকে মেটাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, ওয়া ইন কুনতু, আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি রে বান্দা, আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি। আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। মুসলমান, এই কোরআনকে মেটানো যাবে না, যাবে না, যাবে না, এরই নাম কোরআন। অনেক কথা বললাম, এবার একটা প্রয়োজনীয় কথা বলছি, কেউ দুঃখ নেবেন না, অপমান করছেন কাউকে, একটু ভাই হিসেবে জিজ্ঞাসা করছেন এই কোরআনটা কে কে পড়তে পারেন, একটু হাত তুলবেন। যারা পারেন না তারা হাত তুলিয়েন না, তো গুনাহ হবে। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক লোক কোরআন পড়তে পারে, বাস হাত নামান। অনেক লোক কোরআন পড়তে পারে, আবার অনেক লোক পারেন না। যারা হাত তুললেন না, পারলেন না, এটা আপনাকে অপমান করবো না, আপনার জন্য একটা অফার আছে। যারা কোরআন পড়তে পারে না ওদের জন্য একটা অফার আছে। অফারটা আমি 2 মিনিট 4 মিনিট পরে বলছি। যারা পারেন আর যারা পারেন না পার্থক্যটা খালি একটু দেখেন। অনেক লোক ভাই, অনেক লোক কোরআন তো পড়তে পারেই না, দেখবেন তালবিল ইলম দেখলে ওদের মাথা খারাপ হয়। এরকম মিজাজের লোক আছে না ভাই এলাকায়? আমরা দেখে নাই, মুলবি সাহেব দেখলে সহ্য করতে পারে না, এরকম লোক আছে না? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ওর ভালো লাগে না, পছন্দ করে না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, একদিন মরতে হবে। কি বলছেন? একদিন
এবার সেদিন কি হবে? ছোট্ট করে বললো, আপনি বুঝে যাবেন কি বলতে চাইছি। এটা দার্শনিক ইসলামিক চিন্তাবিদের একটা উক্তি আপনাকে নকল করে বলছি, দার্শনিকদের কথা। আপনাদের এলাকাতে কোন নদী আছে? নদী কোন নদী আছে? নাম বলেন। মহানন্দা। আচ্ছা, আমি সবার জানা নদী বলছি গঙ্গা নদী। নাম শুনেছেন তো? গঙ্গা ফারাক্কা শুনেছেন? এক দার্শনিক গেছে গঙ্গা নদীতে ঘুরতে গেছে, কিন্তু সময় কাটানো। দার্শনিকের মুখ তো আর বন্ধ থাকবে না, মুখ বন্ধ থাকবে তো প্যাক 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 করে বলবে। দার্শনিক নৌকাতে চেপে বলছে, কি ব্যাপার, সময়টা কাটাবো কি করে, কিছু তো নিয়ে এলাম না। দার্শনিক ভাবছে যে নাও চালাচ্ছে, নাও চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, ওই মাঝির সঙ্গে একটু দোস্তি করি, তাহলে সময়টা কাটাবো। এবার ভালো করে বুঝে নেবে, জ্ঞান আছে তাই কবি সুকুমার রায়ের কথাগুলো নকল আছে। এবার বলছে দার্শনিক, মাঝি তখন বলছে, জি ভাই। মাঝি রে, চাঁদ কিন্তু ছোট বড় হয়। বলেন যে নৌকা চালায় মাঝি, এত গভীর কথাও জানে, বলতে পারবো? তখন মাঝি বলছে, ভাই আমাকে জিজ্ঞাসাবাদি করিও না, আমি কোনোদিন লেখাপড়া করে স্কুল করেছি, তখন এই দার্শনিক হাসতে হাসতে সময়টা পার করছে, খুব মজা লাগছে। মূর্খ লোক, অশিক্ষিত লোক মজা লাগছে। বলছে, রে মাঝি, তোর জীবনটা 4 আনার নিচে। একটা কথা জেনে রাখবেন, মানুষের জীবন 16 আনা। মানুষের জীবন কত? 4 আনা গেল, থাকলো কত? 12 আনা। ফের দার্শনিক খানিকক্ষণ পরে বলছে, মাঝি ভূগোল বুঝো, ভূগোল। আচ্ছা বলেন, যে নৌকা চালায় মাঝি, ও ভূগোল বলতে পারবে? মাঝি বলছে, ভাই আমি লেখাপড়া করিনি, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোথাও জানি, আমাকে বলে জিজ্ঞাসাবাদি করি না, খাতা লজ্জা দিছো কেন ভাই? তখন মাঝি দর্শনিক হাসতে হাসতে বলছে, মাঝি তোর জীবনটা 8 আনাই নিচে। 16 থেকে 8 গেলে কত থাকবে? 8 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক মাঝিকে বলছে, মাঝি ইতিহাস বুঝো, ইতিহাস। এবার বলছে, হ্যাঁ ইতিহাসটা বুঝতে পেরেছে। তখন দার্শনিক বলছে, ইতিহাস মানে কি বলতো? বলছে, আমি বিয়ে করেছি একদম দিয়ার এলাকা, নদীর ধারে আমার শ্বশুর বাড়ি। আমি যখন বিয়ে করেছি তা আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খেলিয়েছে, ওটাই তো ইতিহাস নাকি? তখন দার্শনিক খুব বড় করে কলজা উঁচু করে এরে মাঝি তোর জীবনটা 12 আনাই নিচে। আর কত থাকলো? 4 আনা। এই করতে করতে নৌকা চলে গেছে একদম নদীর মাঝখানে, কালো মেঘ, ঝড়, নৌকা করে তুলছে, মাঝি একদম কোন রকম থরথর করছে, আর ঝড়, নদীর পানি করছে, কালো হয়ে গেছে, নৌকা ডুববে অবস্থা। এখন বলেন দার্শনিক আর হাসতে পারবে না? দার্শনিকের মুখখানটা কালো হয়ে গেছে। আস্তে আস্তে খুব আস্তে আস্তে মাঝির কানে কানে মাঝি নৌকা ডুববে নাকি? জি ভাই, বাইরে পাঠিয়ে দেয় ইসলাম। তখন মাঝির জামা কোথায় সাজাচ্ছে? ভূগোল জানো, ইতিহাস জানো, আর্টস জানো, কমার্স জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, সাঁতার জানো। যেই বলেছে সাঁতার জানো বাবা, দার্শনিকের মাথা হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? আমি 3 সাবজেক্ট পেলাম আর 12 আনা চলে গেছে, তাও তোমার 4 আনা বেঁচে আছে। আর তুমি বেটা 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। টুক করে নৌকাটা হয়ে গেছে, একদম দার্শনিক হাবুল করে পানি খাচ্ছে, উচ্ছ্বাস করছে। আর মাঝি সাঁতার কাটতে কাটতে বাবার ড্রাইভার দেখে খবর লিখতেছে, যারা টাকা তো দিলই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানেন প্রয়োজন আছে, দরকার আছে, ইতিহাস জানেন দরকার আছে, প্রয়োজন আছে, আর্টস জানেন
কমার্স জানেন, সায়েন্স জানেন, ভূগোল জানেন, বিজ্ঞান জানেন, দরকার আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেও না। কারণ যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন পালাবার উপায় রবে না। এবার যারা কোরআন জানেন না, আপনাদের অফারটা শুধু 2 মিনিটে বলে দিচ্ছে। যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন জানেন না, আপনাদের জন্য বিশ্বনবী বলছেন, কেউ যদি, এদিকে দেখেন, কেউ যদি দিনে 3 বার, কেউ যদি দিনে 3 বার, কোন মানুষ যদি দিনে 3 বার বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনে 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ গোটা কোরআন পড়লে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দিয়ে দিবে। গোটা কোরআন পড়লে যে নেকি হবে, 3 বার সূরা ইখলাস পড়লে একই নেকি আল্লাহ দেবে। অতএব কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমাদেরকে জান্নাতি বানাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইল। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, আল্লাহ বলেন কানাত মাশহুদা, আল্লাহর কোরআন তার জন্য সাক্ষী দেবে। আল্লাহর কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কোরআন পড়বো, কোরআন পড়ার চেষ্টা করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, কোরআন ওয়ালাদের সম্মান পৃথিবীতে কম না বেশি? বেশি। কিন্তু আপনি সত্য করে বলেন, এখন মানুষ কোরআন ওয়ালাদের সম্মান দিচ্ছে না? অনেক জায়গায় দিচ্ছে, অনেক জায়গায়, তাই না? একটা বাস্তব প্রমাণ বলি, আমি কিন্তু কারোর কাছে কথা শুনিনি, কাউকে জিজ্ঞাসাও করিনি, এটা আমার কিন্তু বলতেও বলেনি। আবার ভাববেন যে বক্তব্য নয়, কারোর কাছে শিখে এসছে না। আপনাদের এলাকায় ইমাম সাহেবদের বেতন কত একটু বলবেন? 10,000 টাকা। মাশাআল্লাহ, একজন বলল। কে বলল 10,000? আপনি বললেন 10,000। আর কেউ বলেন? আপনাদের এলাকার ইমামদের বেতন কত বলেন? নাই 8,000। দুটো হলো। এতগুলো লোক কথা বলবেন না। 3,000 মাসে। এটা মমতার খাতা, এটা মমতার খাতা। হ্যাঁ, আপনাদের খাতাতে কত? এটা মমতার খালা খাতা। 5 থেকে 6,000। মাশাআল্লাহ। তাহলে 3 রকম মত পেলাম। মমতা খালা দিচ্ছে 3,000, আর আপনারা কেউ বলছেন 8,000, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000। মাশাআল্লাহ, সবচেয়ে বেশি পাওয়া গেল 10,000 টাকা। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে বলতে বলছি, বলেন 10,000 টাকা এটা কি সামঞ্জস্য নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বেতন ঠিক আছে না কম আছে? কম আছে। মাশাআল্লাহ, কম আছে। আসতে বললেও বললেন কম আছে। আবার অনেক মানুষ বলে, মুফতি সাহেব তোমাদের এই 10,000-এ বরকত আছে। এরা আরেক বদমাশ, এরা বদমাশ, এটা ভালো মানুষ। আমাকে একজন বলছে, মুফতি সাহেব আমি যখন মসজিদে থাকতাম, আমাকে বলতো, মুফতি সাহেব তোমাদের বেতনে বরকত আছে। তখন বলছি, চলেন আমার বরকত আপনি নেন, আর আপনার মাস্টারের বেতন আমাকে দেন। আমার বরকতটা মাস, জি মাস। তাহলে বলেন, আল্লাহর বান্দা মুসলমান, আপনার ইমাম যে কোরআন ওয়ালা, যে গোটা সমাজকে পরিচালনা করছে, তার সম্মান দিলেন 8,000, তার সম্মান দিলেন 10,000। আমার বাপজি বলছে যে এটা তো মেলায় বেশি, আমাদেরকে তো 5,000 দিচ্ছে। আল্লাহ নবী কি বলছেন? বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। বক্তব্য কোরআন। তোমাদের ভিতরে নবীজি খায়ের শব্দ বলেছেন, সবচেয়ে ভালো মানুষ
মানুষকে সবচেয়ে ভালো ব্যক্তিকে নবী বলেন যে কোরআন শিখলো, কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো তোমাদের ভিতরে সবচেয়ে ভালো। কোরআনের জন্য কি করবেন এই পয়েন্টটা বলবেন, আমি দুয়ার দিকে যাব, আপনারা একটু ধৈর্য ধরেন। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন দেওয়ার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য জীবন তৈরি করেছিল, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না। জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? এতগুলো লোক একসঙ্গে উঠছে যে গেটটাকে তালা মারেন, তাহলে জালসা। হাজি ভাই এতগুলো লোক যদি একসঙ্গে উঠেন তো কেমন হয়? ভাই একটা মাদ্রাসার জালসা, শুধু ছেলের মাথায় কোরআনের দিনে চাপানো। আমি বক্তব্য রাখছি কোরআন সম্পর্কে, আপনাদের বেশি লাগবে না। এ দেখেন 11:30 পার হয়ে গেছে, 35 বাজে, বেশি লাগে আর আধা ঘন্টা টাইম বসেন, বাস যথেষ্ট হবে। আধা ঘন্টা টাইম আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। সবগুলো বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। যদি ওই একসঙ্গে 10টা লোক পেশাব করতে যায়, লাস্টে আমি খালি হয়ে যাই। সবাই যায় না ভাই। আপনাদের এই বিহারে পূর্ণিয়াতে একটা বক্তা এসেছিল গত বছর, পূর্ণিয়াতে। ওদিকে এখন সারা জলসা হয়, ওরা জানে, সেগুলো জানে। পূর্ণিয়াতে একটা বক্তা, কলকাতার দিকে বাড়ি হয়। তো ও বক্তা স্টেজে উঠেছে রাত 1টার সময়, চোখ কষলাইছে, মাত্র 1 ঘন্টা টাইম। ও যখন স্টেজে উঠছে তো একটা ছেলে, যুবক ছেলে ওর সামনের দিকে উঠছে, তখন বক্তা বলছে, এই লাগাই, এই লাগাই, চলো ম্যাডাম, ম্যাডাম। ছেলেটা বলছে, হুজুর, এটা মানে বুঝেন নাম নয়, মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে। তখন বক্তার নিজের কাছে গরম হয়ে যায়, আমি বয়ানে উঠলাম, তো পেশাব শুরু হয়ে যায়। 1 ঘন্টা के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो ना, सिर्फ 1 घंटा। যে বলেন 1 ঘন্টা পেশাব সময় যাবে, বক্তা জোরে ধমক দিয়েছিল, ছেঁচে ছিল, বুঝে গেল। বক্তা বক্তব্য রেখে 1 ঘন্টা পর্যন্ত মাইক থেকে নামছে। বক্তার মনে আছে যে আগে আটকে রেখে দিয়েছি, জরুরি কাজ। তখন বক্তা বলছে, বাবু এলার কায় লাগে, চলো 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 মাইনাস করনে के लिए চলো। বুঝে মুলি সাহেব আরো খেলা আছে, পেশাব করবে না, যা করার এখানে 1 ঘন্টা কে বসে থাকা যায় ভাই। আমি 1 ঘন্টা আটকাবো, ওই মাত্র 25 থেকে 30 মিনিট টাইম একসঙ্গে উঠবো, দোয়া করে উঠবো, একবার সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের তাহলে আর কই দিকে গেলাম না, মাদ্রাসার জালসা। আপনাকে দুটি কথা বলবো, আপনি দান করিয়ে বসে থাকুন। দান করাও নেকির কাজ, দানের কথা শোনাও নেকির কাজ, দান করা দেখাও নেকির কাজ। খালি দান করলে নেকি পাবেন এটা নয়, দানের কথা শুনবেন, এটা কোরআনের কথা, নেকি পাবেন। দান একটা নেকির কাজ, নেকির কাজ দেখলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। বসেন, আমি একটু দোয়া করবো। আপনাদেরকে বলি, অনেক ভাই আছে যার নিজের মাকে আপনি কবরে রেখে দিয়েছেন, কবরে চলে গেছে, ওই মা বেঁচে নাই। ওই মায়ের জন্য আপনি কি করতে পারেন? মায়ের জন্য একটু দোয়া করবেন। তাহলে মা মরে গেছে, বাপ মরে গেছে, মা বাপের জন্য একটু দোয়া করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করে। তাহলে আপনার বাপ গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ দিয়েছে, 5 বছর পেশাব পায়খানা সাফ করেছে, ওই মায়ের জন্য, ওই বাপের জন্য একটু দোয়া করবেন। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। 2, আপনার বাপ কোলে পিঠে করে কষ্ট করে মানুষ করে গেছে, ওই বাপ কবরে চলে গেছে, ওই বাপের জন্য আপনি সাদকা করবেন, দান করবেন। ওই বাপের জন্য আপনি সাদকা করবেন, দান করবেন। এই দান আপনার বাপের কবরের শাস্তিকে বন্ধ করে দিবে, নিভিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মাইয়াতের কবরে আযাব হয়, শাস্তি হয়।
কোন মানুষ যদি ওই মৃত্যু ব্যক্তিদের জন্য দান করে, সাদকা করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের আযাবকে বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ করে দেয়। তাই আজকে আপনার মায়ের জন্য, বাপের জন্য, দাদুর জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানাদির জন্য আপনি দান করবেন আর মানুষদের কাছে একটু দোয়া নেবেন। আমি তাই এই কোরআনের মাদ্রাসা, এই যে বাচ্চাগুলোকে হিফজ করানো হলো, পাগড়ি দেওয়া হলো, এই কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে, এই কোরআনকে টিকিয়ে রাখতে হবে আপনাকে। কোরআন পড়লে নাকি, শুনলে নাকি, মানলে নাকি, সময় দিলে নাকি, কোরআনের পেছনে টাকা দিয়ে নাকি, এই কোরআনের জন্য, আপনার মা বাপের জান্নাতের জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য এখানে অনেক মানুষ আছেন। একজন মানুষ প্রথম বলেন যে মাওলানা এই মাদ্রাসায় আমি, এই মাদ্রাসায় আমি কোরআনের জন্য আমার মায়ের দুধ পান করেছি, মায়ের জন্য মাত্র ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা, সির্ফ ৫,০০০ টাকা আমি আমার গর্ভধারিণী মা, আমি জন্মদাতা মায়ের জন্য ৫,০০০ টাকা কোরআনকে বাঁচাবার জন্য দিলাম। ভাই আব্দুর রহমান, আপনি একটু দোয়া করুন, আমার মা বাপের জন্য দোয়া দেন। একজন ৫,০০০ টাকা দিবেন এই মাঠ থেকে। প্রথম একজন দাতা বলেন যে ৫,০০০ টাকা, ১ নাম্বার দান এবং প্রথম দোয়া আমি তার জন্যই করব। একজন মানুষ ৫,০০০ টাকা দিবেন এই তাহফিজুল কোরআন, এই ধরমপুর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, মা বাপের নাম করে আপনি দিবেন ৫,০০০ টাকা। একজন মানুষ ৫,০০০ টাকা, ১ নাম্বার দাতা, আমি একটু দোয়া করব এবং তার সঙ্গে মুসাফা করব। ৫,০০০ টাকা দিবেন। ভাই এরকম একটা লোক কেউ না, এই কোরআনের জন্য ৫,০০০ টাকা দিবেন একটা লোক নাই। এখন যদি বলেন নাই, আপনি সময় নিয়ে গান যে দুবারে দিব ৫,০০০ টাকা, ২৫০০ করে দুইবারে দিব, আজকে নাই ১০ দিন পরে দিব, ১৫ দিন পর দিব, একটা ৫,০০০ টাকা। আপনি মায়ের দুধ পান করেছেন, মায়ের ঋণ, শরীরের চামড়া কেটে দিলেও মায়ের ঋণ শোধ হবে না, শরীরের মাংস কেটে মায়ের খাবার বানালেও মায়ের ঋণ শোধ হবে না। ওই মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। একজন মানুষ দিয়েছে, একজন ৫,০০০ টাকা। আল্লাহর বান্দা একজন ৫,০০০ টাকা, একটা লোক কেউ নেই। আল্লাহু আকবার। মতিউর রহমান ওনার স্ত্রী বালা দিয়েছেন এবং ১০০ টাকা দিয়েছেন। আপনি একটু মুসাফা করেন, কাউকে অপমান করি, একটু সামনে আসতে হবে, অসুবিধা নেই। আগে ১০ দিয়েছেন, এখন দেবেন ৫,০০০ টাকা। আমি ৫ দিয়েছিলাম। আমাদের সেক্রেটারি স্যারের নাম কি? আজি আব্দুল সত্তার সাহেব, তিনি ৫,০০০ টাকা। আপনার নাম? আলাউদ্দিন ৬,০০০ টাকা। ছেলে মেয়ে কটা আপনার? মেয়ে নাই, শুধু ছেলে। সবকিছুরই দরকার, আল্লাহ ফায়সালা মানতে হবে। আল্লাহ আলাউদ্দিন ৬,০০০ এবং আমাদের সেক্রেটারি সাহেব তিনি আগে দিয়েছে ১০, আবার ৫,০০০, ১৫,০০০, একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আলাউদ্দিন ৬,০০০ টাকা, লিল্লাহি তাকবীর। আজি আগেও ১৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এনাদের মা বাপ যারা মারা গেছে, দাদু দাদি যারা মারা গেছে, নানা নানি যারা মারা গেছে, এই দানের বদলে তুমি তাদের কবরের শাস্তি থেকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইগফির লিহিনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আমিন আমিন আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ৬,০০০ টাকা এবং সেক্রেটারি সাহেব আগে দিয়েছে আমাকে আবার ৫,০০০ টাকা। আল্লাহ এই দানের বদলে তুমি দুনিয়াতে কামাই রুজিতে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন মায়েদের পক্ষ থেকে মা বোনদের দান ২৯,০০০, মানে আর ২১,০০০ টাকা দিলে ৫০,০০০ হতো আর কি। তো এটা মনে হয় বাকি থেকে গেছে, আবারও যেতে বলছে আর কি। আলহামদুলিল্লাহ ২৯,০০০ প্লাস মেয়েদের দান
আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। মতিউর ভাইয়ের স্ত্রী দেখেন একটা হাতের বালা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ এই বোনকে তুমি খাদিজার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাকে তুমি সাউদা সাফিয়ার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, আপনাদের অনেক মা আছেন যারা গলার মালাও দেন, নাকের দেন, এখনো দিতে পারবেন কোন মা, একটা নাকের খুলে দেন, একটা গলার খুলে দেন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। তাহলে 5000 দুজন হলো, একজন 6 একজন 5। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে একজনের জায়গায় দুজন হয়েছে, আর একটা লোক 5000 টাকা দেন, বেজুর হয়ে যাবে। 3 জন হলে বেজুর হয়। মাস্টার ওয়াহিদুর রহমান, মাস্টার ওয়াহিদুর এখানে আছে ভাই? কোনটা ওয়াহিদুর রহমান? আপনি? এটা আসুন। আমি কাউকে অপমান করি, কোরআনের মসজিদে কাউকে বেইজ্জত করব না। আসুন। আল্লাহ নবী বলছেন আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এবার আপনি যদি দান করে থাকেন সেটাও বলেন, আর না করে থাকলে কি দিবেন ওটাও বলেন। ওইটা মাদ্রাসার দান। আমি দুজন আমার বাপজি দিয়েছেন 5000, উনি দিয়েছেন 6000, আগে দিয়েছে ওনারা, আপনি এখন 2000 টাকা। কেমন মাস্টার? কোন স্কুলের মাস্টার? প্রাইভেট পড়ায়। তাও আল্লাহ মাস্টার নাম দিয়েছে ক্যানভাসারও স্যার, স্কুলের মাস্টারও স্যার। বুঝে ক্যানভাসারকে বলছে যতই হেলা কর নামের শেষে স্যার আছে। তো 5000 করে দেখেন 5 করলে ভালো হবে। আগে দিয়েছেন 5 করলে ভালো হতো, 3টা হয়ে যেত। সালাম। একটা কোরআন 500 টাকা, শুনেন ভাই, একটা কোরআন আর একটা পাঙ্খা ফ্যান, ওটার দাম মোটামুটি 1500 হয়ে যাবে। তো কি করেন আপনি? জি আলহামদুলিল্লাহ, টোটো চালায়। আল্লাহ একটা ফ্যান এবং একটা কোরআন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তুমি কামাই বরকত দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কার আমিন কবুল করবেন কেউ জানেন না। আল্লাহ যার মা বাপ আত্মীয় স্বজন দাদু নানি প্রতিবেশী মারা গেছে, আল্লাহ এই দানের বদলে তুমি তাদের ক্ষমা করো, কবরটাকে নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 5000 টাকা আর একটা লোক কেউ করবে না, 3টা হলে বেজুর হতো গো। 2টা হয়ে গেছে, একজন 6 একজন 5, আর একটা দেন তাহলে বেজুর হতো যদি কেউ পারেন। বাকি যদি কেউ থাকেন, আমি বেশি টাইম নেব না আপনাদেরকে। আর 5 জন মানুষ একটা করে 1000 টাকা দেন, যদি না পারেন। যে 5000 পারলাম না, 5 জন মিলে 5000 দিলাম, আপনার আবদার রাখলাম 1000 টাকা। 1000 টাকা 5টা লোক দেন। আল্লাহর বান্দা, এক্ষুনি আপনার জন্য দোয়া করে চলে যাব। আমরা বাইরে থেকে এসেছি আপনার ধর্ম করে, 1000 টাকা দিবেন। এরকম 5 জন যুবক ভাই, দিনের বন্ধু, একটা করে 5টা লোক কাউকে পাওয়া যাবে না। 1000 টাকা দেবেন। আল্লাহু আকবার। 1000 টাকা নিজের গর্ভধারিণী মায়ের জন্য, নিজের কষ্ট করে মানুষ করেছেন বাপের জন্য, শ্রদ্ধেয় পিতার জন্য। 1000 টাকা চাইলাম, 1000 টাকা, সির্ফ 1000 টাকা। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। রাকিব মাস্টার 1000 টাকা দিয়েছে। আমি তো এইভাবে কাউকে ডাকতে পছন্দ করি না ভাই। কেন ডাকতে হবে? আপনি আসেন মাস্টার ভাই। রাকিব মাস্টার 1000 টাকায় একজন দিলেন। আর কোন ভাই আছেন 1000 টাকা দেবেন? আমি 5 জন লোকের কাছে 1000 টাকা চেয়েছি, 5 জন, একজন দিলেন, আর 4টা লোক নাই। আল্লাহ, এখনো অনেক মানুষ আছেন যারা দেব দেব ভাবছেন। আমার মা জননী 1000টা টাকা আপনি যদি মা বাপের জন্য দান করেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে। যে হিসাব করেগা, যেমন করবেন তেমন ফল পাবেন। আপনি নিজের মা বাপের জন্য দান করবেন না, আর আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে, এটা হতেই পারে না। আল্লাহর রাস্তায় আপনি মনটাকে নরম করেন। শেষের বেলায় কোরআন মাজিদ আরেকবার করেন, কোরআন মাজিদ আরেকবার করেন। শেষের বেলায় আরেকটা আবেদন করে, যারা চলেই যাচ্ছেন, আজকে চেয়ার টেবিলে জালসা,
তো যারা চলেই যাবেন ভাই, একটা কোরআন এর চেয়ে যে দামি জিনিস কিচ্ছু নাই। এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন সাহাবীরা, জীবন দিয়েছেন সাহাবীরা। এই কোরআন যদি বড় কোরআন কিনেন বাজারে 500 টাকা লাগে, এখানে এমন কোন ভাই আছে যে একটা কোরআনের দাম দেব? আল্লাহকে বলবো, আল্লাহ আমি